শুভ নববর্ষ সবাইকে। আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি চিকেনের কষা। তো চিকেনটা প্রায় এখানে 500-600 চিকেন আছে। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, মানে অনেকটা করে নিয়েছি, দেখাতে গেলে তো অনেকটা বড় হয়ে যায়। চিকেনটাকে ভালো করে ধুয়ে তারপর সেটার মধ্যে একটু বেশি করে এইটুকু ছোটো বাটিটা দিয়ে, মানে এইটুকু প্রায় বড় চামচে 5-6 চামচ টক দই দিয়েছি, একটা টমেটো দিয়েছি, একটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, এইটুকু আদা, একটা রসুন দিয়েছি পেস্ট করে, আর লঙ্কার গুঁড়ো যে যে স্বাদ মতো দেবে, নুনটা দিয়ে যে স্বাদ মতো দেবে। তাহলে একটা পেঁয়াজ দিয়েছি, আর এইটুকু আদা দিয়েছি, একটা রসুন দিয়েছি, এইটুকু কাজু দিয়েছি, এইটুকু কিশমিশও দিয়েছি, টমেটো দিয়েছি, বাদ কিছু দিয়ে তারপরে এটাকে ভালো করে কষিয়ে, মানে ম্যারিনেট করে রেখেছি প্রায় 1 ঘন্টা। দই টই দিয়ে সব কিছু, তেল অল্প একটু 2-3 চামচ সাদা তেল দিয়ে তারপর ম্যারিনেট করেছি, নুন হলুদ সব কিছু, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, তারপর পরিমাণ মতো লঙ্কা, পরিমাণ মতো নুন, আর এইটুকু কাজু কিশমিশ, টমেটো, টক দই সব দিয়েছি, পেঁয়াজ দিয়ে তারপর ভালো করে 1 ঘন্টা ম্যারিনেট করেছি। আর তেলটা যখন গরম হয়েছে 3টে তেজপাতা দিয়েছি। বুঝতে পেরেছো কি কি দিয়েছি? প্রায় 500 মাংসের মতো হবে। যেমন মানে আজকে আমার আবার আরেকটা মাংস রান্না হবে, তার জন্য কম করে রান্না করছি, খাসিও রান্না হবে। তো আর আলু দেইনি, এটার মধ্যে কোনো আলু দেইনি। তাহলে পরিমাণটা বুঝেছো, 500 মাংসের জিরে 1 চামচ, ধনে, নুন পরিমাণ মতো, কাজু কিশমিশ সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে, তেজপাতা অবশ্যই দেবে, তেলটা যখন গরম হবে তেজপাতা দেবে, আর মাখার মধ্যে একটু তেল দেবে। আমি কিন্তু মশলাটা কিন্তু তেলে দিইনি, মাংসের সঙ্গে ম্যারিনেট করেছি। বুঝতে পেরেছো? ম্যারিনেট করে রেখে দিয়েছি। তেলটা যখন তেজপাতাটা গরম কালো হয়ে যাবে তখন ওই মশলা ম্যারিনেট করাটা দিয়ে দেবো। তখন ভালো করে এখন কষাচ্ছি, কষিয়ে 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 যখন একদম কষাটার মতো যখন একদম সেদ্ধ হয়ে যাবে তখন এটা নামিয়ে নেবো, কোনো ঝুল দেবো না। বুঝতে পেরেছো? এটা কষানো চিকেন খেতে খুব টেস্টি, বাচ্চারা খেয়েও, আর সাথে যে যার বুঝ মতো করে দেবে। তোমরা আমার আরো অনেক